চলো বন্ধুরা, আজ সন্ধ্যের জন্য কিছু একটা চটপট বানিয়ে ফেলি। কী বানাচ্ছি দেখো। যেটা বানাচ্ছি তার জন্য নিয়েছি কী নিয়েছি, 2 বাটি মতো ময়দা, 1 বাটি থেকে একটু কম চিনি, 2 চামচ সুজি। ভালো করে মাখছি। ভাবছো তো কী বানাচ্ছি, দেখো না কী বানাই। এবার এটা একটা গোলা গুলবো। তার জন্য নিচে 1 গ্লাস দুধ অল্প অল্প করে দিয়ে গুলছি। তোমরাও হয়তো অনেকে বানিয়েছো এটা, আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখো। কেমন লাগলো জানাবে, আর তোমরা কে কীভাবে বানিয়েছো সেটাও আমাকে জানাবে। আমারটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, লাইক দেবে, শেয়ার করবে। দেখো গোলাটা যেটা গুলেছি, যেটা বানাবো তার জন্য কিন্তু এতটা ঘন গোলা লাগবে না, আমার আরেকটু দুধ লাগবে। আরেকটু দুধ দিয়েছি। দুধ দিয়ে আবার গোলাটা ভালো করে গুলবো, ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এইভাবে গুলবো, গুলে নিয়ে এটাকে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। গোলাটা প্রায় আমার হয়ে গেছে। এইভাবে গোলাটা এরকম হবে। গোলাটা হয়ে গেলে 30 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো। তিরিশ মিনিট রেস্ট হয়ে যাওয়ার পর একটা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। প্রথমে একটু হাই আঁচে দিয়ে দেবো, তারপরে মিডিয়াম থেকে লো আঁচে বানাবো। তেলের মধ্যে একটা ছাঁচ দিয়ে দিলাম। এবার আশা করি তোমরা বুঝতে পারছো কী বানাচ্ছি। ছাঁচটা যেই গরম হয়ে যাবে ওটা ওই গোলাটার মধ্যে ডোবাবো, ডুবিয়ে আবার ওটা কড়াইয়ে দেবো। কিন্তু কড়াইয়ের নিচ পর্যন্ত দেবো না, তাহলে এটা চিটে যাবে, তাহলে আর এটা থেকে এই ফুলটা বেরোবে না। এইভাবে ফুলটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আমি একটা কাঁটা নিয়েছি, কাঁটাতে করে ঘোরাতে সুবিধা হচ্ছে তাই। ভেজে নিয়ে এটা একটা একটা করে সব তুলে রেখে দেবো। দেখো এইভাবে গোলাটাতে ডোবাচ্ছি, আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিলে ধীরে ধীরে এটা ভাজা হতে হতে নিজের থেকে এটা ছেড়ে যাবে। যদি অনেক সময় একটা দুটো দিক চিটে যায়, তখন একটু কাঁটাতে করে নাড়িয়ে দিলে কিন্তু ছেড়ে যায়। এইভাবে ছেড়ে যাবে। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। 2 কাপ বা 2 বাটি ময়দাতে কিন্তু অনেকগুলোই হয়, কিন্তু ভেজে নেওয়ার পর এটা যে লাস্টের দিকে দেখা যায় যে গোলাটা আছে সেটাতে আর ছাঁচটা ডুবছে না, তখন কিন্তু আর এটা দিয়ে আর ফুলগুলো বানানো যাবে না। তবে ওটা ফেলেও দেবো না, ওই গোলাটাও আমি কাজে লাগাবো। এইভাবে মালপোয়ার মতো লাস্টের দিকে ভেজে নেব। ও চটপট তৈরি। এটা কি বানালাম বলো তো? এটা হলো রোজ কেক। সন্ধেবেলায় বেশ একটু অন্যরকম। তোমরাও বানিয়েছো, আমিও বানালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করো। ব্যাস এইভাবে তৈরি হয়ে গেল আমার রোজ কেক আর বেঁচে থাকা গোলাটা থেকে মালপোয়া। ভালো থাকে সবাই।